আসন্ন বিপিএল আসরের শুরুতেই এলোমেলো চট্টগ্রাম রয়্যালস কিভাবে এই দলটি এখন বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে, এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিপিএল এর শুরুতেই চট্টগ্রাম রয়্যালস ছিল চরম অনিশ্চয়তার মধ্যে। ম্যাচের আগের দিন পর্যন্ত নিশ্চিত ছিল না দলটির মালিককে। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো ব্যবস্থাপনা বদলে যায়। প্রস্তুতি বা পরিকল্পনার সুযোগ না পেয়েই মাঠে নামতে হয় তাদের। বিদেশি ক্রিকেটার ছিল মাত্র দুজন, পরিচিত নামও খুব কম। সেই অবস্থায় একাদশ গুছিয়ে প্রথম ম্যাচ খেলতে নামে চট্টগ্রাম রয়্যালস। অথচ অবাক করার মতো বিষয় হলো, সেই এলোমেলোভাবে শুরু করা দলটাই এখন 7 ম্যাচে 5 জয় নিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে। চট্টগ্রাম রয়্যালসের এই সাফল্যের সবচেয়ে বড় ভরসা তাদের বোলিং বিভাগ। অধিনায়ক মাহাদি হাসান শুরু থেকেই বলে আসছেন, বোলিংই তাদের শক্তি। বাহাতি পেসার শরীফুল ইসলাম 7 ম্যাচে 13টি উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। শরীফুল ইসলাম ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 6.92। পাওয়ার প্লে এবং শেষ ওভারের সমান দক্ষতায় বোলিং করেছেন তিনি। স্পিন বিভাগেও চট্টগ্রাম ভীষণ কার্যকর। বাহাতি স্পিনার তানবিল ইসলাম 7 ম্যাচে নিয়েছেন 10টি উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন 6.71। তাছাড়াও অফ স্পিনার মাহাদি হাসানের জুটি দারুণভাবে কাজ করছে দলটির জন্য। এই বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে পাকিস্তানি অলরাউন্ডার আমির জামাল। তিনি মাত্র 5 ম্যাচেই নিয়েছেন 10টি উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন তিনি। তাদের সঙ্গে এই পারফরমেন্সে আরও যোগ দিয়েছেন পেসার মকিদুল ইসলাম, আবু হায়দার রনি এবং স্পিন বোলিং অলরাউন্ডার হাসান নেওয়াজ। বড় নাম বেশি না থাকলেও যারা আছেন সবাই নিজেদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন। এই সমন্বিত বোলিংই চট্টগ্রাম রয়্যালসকে ধারাবাহিকভাবে জয় এনে দিচ্ছে। ব্যাটিংয়েও চট্টগ্রাম রয়্যালস পিছিয়ে নেই। ওপেনিং জুটি তাদের সবচেয়ে বড় শক্তি। অ্যাডাম রসিংটন এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। 6 ম্যাচে 3টি 50 ও একটি 49 রানের ইনিংস সহ তার সংগ্রহ 258 রান। স্ট্রাইক রেট 139-এর বেশি, অর্থাৎ শুরু থেকে দ্রুত রান তুলছেন তিনি। তার পাশে আছেন বাহাতি ওপেনার মোহাম্মদ নাইম। 7 ম্যাচে 2টি 50-তে তার রান 197, স্ট্রাইক রেট 135-এর ওপরে। এই ডানহাতি বাঁহাতি জুটি 6 ইনিংসে 2টি শতরানের জুটি গড়েছে। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অধিনায়ক মাহাদি হাসান। মাহাদি হাসান টি-20তে পরিচিত বোলার হলেও এবারের বিপিএলে ব্যাট হাতেও আলাদা ছাপ রেখেছেন তিনি। 5 ইনিংসে করেছেন 101 রান, স্ট্রাইক রেট 168। বোলিং, ব্যাটিং আর নেতৃত্ব সব মিলিয়ে সামনে থেকেই দলকে পথ দেখাচ্ছেন মাহাদি হাসান। মাঠের বাইরের কোনো দুশ্চিন্তা না থাকায় খেলোয়াড়রা নির্ভর মনেই খেলছেন। অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু করা চট্টগ্রাম রয়্যালস আজ সেই কারণেই বিপিএল এর শীর্ষে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং চট্টগ্রাম রয়্যালসের আপনার পছন্দের খেলোয়াড়কে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিন। আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।